আমাদের ক্লাবের বিশাল নাম, আমাদের ক্লাবের নাম এসো করে খাই সংঘ। প্রত্যেক বছর নেয় আমাদের ক্লাবে খেলা পাতা হয়, ঠিক খেলার পরের দিন হিসাব করে দেখা যায় বিশাল ঘাটতি। যদি বলো কেন ঘাটতি, আমাদের ক্লাবের টিম থাকে, আমাদের ক্লাবের টিম খেলতে খেলতে নিজেদের গোলে নিজেরাই বল মেরে দেবে। ওই জন্য ক্লাবের ছেলেরা বলছে আর খেলা পাতে যাবে না। আমি এই ক্লাবের সেক্রেটারি, দেখি খেলাকে বন্ধ করে। দেখো বৌদি, তোমার সঙ্গে আমরা ঝগড়া যাব না। ক্লাবের সমস্ত সদস্য আজ চিন্তা করে দেখেছে যে আজ থেকে ক্লাবে খেলা বন্ধ বন্ধ বন্ধ। খেলা 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 হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। ঘাটতি হলে দেয়া হবে, সদস্যদের থাকতে হবে, সঙ্গের নাম অমর রবে। এসব বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। ঘাটতি হলে দেয়া হবে, সদস্যদের থাকতে হবে, সঙ্গের নাম অমর রবে। এসব বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। খেলা হবে, খেলা হবে। কচু হবে, কচু হবে, কচু হবে। ফেসে হুজুতি হুজ্জুতি আমি করিনি বৌদি, হুজ্জুতি তুমি করতেছো। আচ্ছা বৌদি, প্রতি বছর যে খেলা পেতে পেতে আমাদের যে ঘাটতি আছে, ঘাটতিটা দেবে কে? ঘাটতি আমি দেবো। তুমি দেবে? কি বলেছেন ভাই? হ্যাঁ বলো। আমার মাথায় এমন একটা খেলা আইডিয়া এসেছে, যদি সেই খেলা পাতে যায় আমাদের ক্লাবের টপি ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। তা কি খেলা বৌদি? শোন, সত্যি দাদা, এখন আমরা বুঝতে পারছি মেয়েদের কেন ক্লাবের সেক্রেটারি সাজানো হয়। বৌদি যে খেলার কথা বলেছে, আমাদের বিশ্বাস এই খেলাটা পাতলে কোনো সালার ক্লাব থেকে টপি নিয়ে যেতে পারবে না। তাহলে খেলাটা কবে হবে বলতে ভাই? সামনে পয়লা বৈশাখ বেলা 12টার সময়। তাহলে তুই টোটো গাড়ি ভাড়া করে 4-5টা অঞ্চল প্রচার করে দিয়ে আমাদের এসো করে খাই সঙ্গে খেলা পাতা হচ্ছে। আর তুমি কি করবে? আমি কমিটির ছেলেদেরকে নিয়ে বাস রেডি করে এখন থেকে প্যান্ডেলটা বাঁধি। ঠিক আছে বৌদি, তুমি যাও, আর আমি প্রচারটা করে দিয়ে যাচ্ছি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, আইনি সংবাদ অনুগ্রহ করে শুনবেন। প্রতি বছরের ন্যায় আমরা এসো করে খাই সঙ্গের ছেলেরা এবছর একটি আনন্দ মুখরোচক খেলার আয়োজন করেছি। খেলাটির নাম হার প্রতিযোগিতা। বাচ্চা থেকে বুড়ো, ছেলে হোক বা মেয়ে, এই খেলা অংশগ্রহণ করতে পারে। খেলার নিয়ম হচ্ছে মিনিমাম 50টা খেতে হবে, এন্ট্রি ফি 30 টাকা। খেলাটি হবে পয়লা বৈশাখ বেলা 12টার সময়। খেলা একটি মাত্র প্রাইজ থাকবে, সেটা হলো সম্পূর্ণ সোনা ট্রফি। স্থানটি অবশ্যই মনে রাখবেন, এসো করে খাই সঙ্গে পার্শ্ববর্তী ময়দান। কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব রে। 2-4 দিনের মেলামেশা, অনেকেরই ভালোবাসা, যেতে হবে সকলে ছেড়ে। একদিন মরে যাব রে, কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব। দিদি রে, জীবনে অনেক মদ খোর দেখেছি, এরম তেঁদর মদ খোর আমার বাপের জীবনে দেখিনি। প্রত্যেকদিন গাড়ির পয়সায় মদ খেয়ে আসবে আর পাড়ার লোকের গালাগাল দেবে। কেন রে, তুই তোর গাড়ির পয়সায় মদ খাচ্ছি, মদ খা, তা পাড়ার লোকের গালাগাল দিবি কিসের জন্য রে? শুধু কি তাই, প্রত্যেকদিন রাত 12টা 1টার সময় এসে বলবে আমার মাংস করে দাও। যদি না মাংস করে দিই, আমার বাবা তুলে গালাগাল দেবে। বলো, মেয়েরা সব সহ্য করবে, কোনো মেয়ে যদি বাবা তুলে গালাগাল দেয়, কোনো মেয়ে সহ্য করবে? আজকে বাড়ি আসুক, ওর মদ খা, আমি ছাড়াবো। মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে। গাঁজা চুরুতামা, গাঁজা চুরুতামা নিয়ে যাব মরণে, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে। মদের নেশা, মদের নেশা, মদের নেশা। আই এম রাতুল মাতাল, শালা মাতাল হলেও বেতাল না। আমি মাল খাই, গাঁদের টাকায় খাই, কোন শালার বাবাটাই খাই। এই, তুই তোর গাড়ির পয়সায় মদ খাবি আর পাড়ার লোকের গালাগাল দিবি কিসের জন্য ভাই?
ওই শালার আমার পিছন লাগবে কেন? এই কে তোর কি করছে বল? আমি কি ওই শালাদের বাবাটাই গাই? সেই লোকের বাবা তুলে গালাগালি দিস, তা তুই রাজ দিচ্ছি কেন? তা তোর কি করবে? আমি কি তোর বাবাটাই গাই? দেখ তোর বারবার বারণ করছি, যা বলিস বলবি, একদম বাবা তুলে কথা বলবি নি। 100 বার তুলবো। সাহস থাকে বাবা তুলে দেখ। 150 বার তুলবো। ওই একবার বাবাটা এই কি তোর বাবাটাই গাই? বাবা তুলে কথা বলিস। সে তাতে চোখবার করতে তুই মারবি নাকি? তুই এদিকে আয়। কিরম বাপের রুটি কই গাতে আয়, যাইতে পাটা বাড়িয়ে দে। কিরম বাপের রুটি? সাহস থাকে পাটা বাড়িয়ে। তোর বাবাটাই গাই। এই বাবা তুলে কথা বলিস। গাতে আয় যাই। এদিকে আয়। এই কই গাত? কি বার হলো? বুঝতে পারোনি? একটা মেয়ে মানুষ আমায় মারলো। না, তোমার সিন্ধুকে তুলতে হবে। আই এম রতন মাতাল, একটা মেয়ে মানুষ আমার মারলো। সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুই কেরম বাপের বেটি কই আর একটা বার গায়ে হাত দে দেখ। এই তুই কার আঙুল দেখাচ্ছিস? তুই আমার চিনিস তো? তোর প্রত্যেকদিন আগা বাই ঝাড়ি, আজকে গোড়া বাই ঝাড়বাই। তোর বাটায় খাই, সেই বাবা তুলে কথা বলিস। তোর বাটায় খাই। কই গা দে দেখ, বাটা বাড়া। কই গা দে দেখ। ভুল ভুল আমার ভুল। নিশ্চয় ভুল ছিল, না তো মারবে কেন? এরাম টাং করে উঠেছে। ভুল আমার ভুল। ঠিক আছে, গালাগালি দেবো না, বাবা তুলবো না, ভাত দাও খেয়ে শুই। কি রান্না হচ্ছে? আলু ভাতে ডাল, ডাল আলু ভাতে। আই এম ওসব নট ইটিং। রাত 12টার সময় তুমি কি গিলবে? মাইশা দা মাইশা। এখানটায় পোল্ট্রির ফার্ম কর, তুই তোরাই প্রত্যেকদিন মাংস করে দেবো। কেন ঘরের অত মুরগি সব কোথায় গেল? তা যা ছিল সব তো খেয়ে শেষ করে দিচ্ছে, আর আছে সব তো শেষ। তোর মাথায় কি হলো? ওই দেখ গালে তো কেন মদ গড়ি যাচ্ছে। দেখ আছে কোথায় আছে। কোথায় আছে বল? একটা আছে, কোথায় আছে বল? দেখেছি বাড়াবাড়ি করবি নি, কোথায় আছে আগে বল। তাই বসা। দেখেছো একটা মুরগি সে ঘুঁটে মাথায় তানে বসা আছে, ও তার দিকে চোখ পড়েছে। দেখেছি তা সে তানে বসা আছে, 1টা থেকে 10টা হবে, 10টা থেকে 20টা হবে, তবে তো তুই খাবি। আছে। ও যদি এক্ষুনি খেয়ে নেয় ওর হবে। কেন ওটা কি তোর বাবার টাইম ছিল? গাতে দেখ, আয় এদিকে আয়। তোর বাটায় তোর খাই। শিক্ষা হয় না তো? তোর বাটায় আয় খাই। একটু পাটা বাড়া। কই গাতে দেখ। ভুল ভুল আমার ভুল। নিশ্চয় ভুল ছিল, না তো মারবে কেন? সেটার আগে কত মদ খোর জব্দ হয়ে গেল, সামান্য তুই রতন মাথা। ভুল আমার ভুল। ঠিক আছে, খেতেই তো হবে না। হ্যাঁ তুই বেরো। খাবো না। ওই তো এসে করে গায়ে সঙ্গে ছেলেরা হাঁকিয়ে গেল খাওয়ার প্রতিযোগিতা, ওখানে গিয়ে গিলে নেবো। ওখান থেকে খেয়ে আসি, তোর ব্যবস্থা আমি করতেই থাম। হ্যাঁ তুই যা, তোর কোন বাবারা তোর জন্য জোগাড় করে থুয়েছে, তুই এখান থেকে বেরো। যা শালি, তুই শুধু মেয়ে মানুষ বলে আমি তোকে কিছু বললাম না, নালে না। আয়। এই একটা লোকের জ্বালায় আমার সংসারটা পুরো শেষ যা শালি, তুই শুধু ঘরের বউ বলে আমি তোকে কিছু বললাম না, নালে না। বলো এইসব মানুষ নিয়ে লোক সংসার করতে পারে? শুধু আমার মতো মেয়ে বলে আমি নিয়ে সংসার করতেছি, তোমরা হলে পারতে না। একদিন মরে যাবো রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাবো রে। করে গায়ে সঙ্গে ক্লাবে খেলা পেতেছে, খাওয়া প্রতিযোগিতা, ঘরে থেকে প্রায় 120 গোল্লা প্র্যাকটিস করে এসেছি। যে কোনো প্রকার আমার ফার্স্ট প্রাইজ নিয়েই তো বাড়িতে যেতে হবে। সেই ভোর 4টের সময় এসে লাইনে ইটটা দিয়ে গেছি 2 মুঠো খাবো বলে। দেখি ইটটা আছে কি, দেখি কি হলো, ইটটা সরিয়ে এখানে কোন শালা ঢিল দিল। তোর ঢিলের আজের গোষ্ঠীর রাত 2টোর সময় এ ক্লাবে খাবো বলে ঢিলিটা দিয়ে গেছি, দেখি মালটা পজিশনে আছে কি। দেখেছ কেমন সততয় ব্যক্তি, সেই ঢিলিটাকে বাইকে দিয়ে আদলা ইট বসিয়ে থইছে। ওই ইটের গোষ্ঠীর পিন্ডি খাতা আগুন করে দিচ্ছি, একটা নাতি মেরে। এই শালা, তুই তাহলে আমার ইটটা সরিয়েছিস? বিড়িটা ধর, ফার্স্ট ক্লাস মুখের ভাষা। তুই আমার কোন বোনকে বিয়ে করেছিস? তুই আমাকে শালা বলছিস? ওই সুমন্দি, তুই আমাকে শুনতে বলছিস তুই কার বোনের বিয়ে করেছিস? তাহলে তুই ঢিলটাকে বাইকে দিয়ে আদলা ইট বসিয়ে থইছিস। তুই তাহলে এখান দিয়ে ইটটা সরে যাই শালের গায়ে। তবে রে তবে রে সুমন্দি, শালা, তুই কি ভাবছিস? তবে রে। তবে রে শালা। আই শালা, আই সুমন্দি নয়। তোমরা কারা? আমি তো ক্লাবের সদস্য, না সেক্রেটারি। বিচার, কি বিচার? একটা সিঙ্গেল বিচার করে দিতে বল হবে। ভাই বল। দাদা,
আমি না খেয়ে এসে জানি এই ক্লাবে খাবো, সেইভাবে ঢিলিটা দিয়েছি। ওই সমুন্দি সেই ঢিলিটাকে বাইকে দিয়ে আদলা ইট বসে থইছে। কেন সমুন্দি তুই এটা করতে গেলি? না দাদা, আমি ভোর 4টের সময় এসে দেখি না লাইনে কেউ ছিল নি। আমি ইটটা দিয়ে একটু বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি না এই শালা আমার ইটটাকে সরিয়ে এখানে ঢিল দিয়েছে। কেন শালা তুই তাহলে এটা করলি? আমি শালা নই, তোর নাম শালা না? আমি সিদাম। তবে এ খালি তোর শালা শালা করতে আমি ভেবেছি তোর নাম শালা, আর তোর নাম কি সুমন্দি? না, আমার নাম তো শিবরাম। ভাই তোর এমন গন্ডগোল আমি বলি তোর নাম সুমন্দি, এর নাম শালা। দেখ ভাই গন্ডগোলের দরকার নেই, আমাদের ক্লাবে প্রচুর আয়োজন আছে, যে কেউ আগে গেলে হলো। আমি আগে গিয়ে খাবো। এই, আমি খাবো তো। এ ভাই বলি শোন, হ্যাঁ। এ মোটা সোটা আছে, লম্বা চড়া আছে, এ আগে যাক, আর তুই ভেঁটে ছেলে শরীরটা পাকাটির মতো, একটু পরে যাবি। আমি প্যাকাটি হই আর দেড়কাটি হই, তোর পুরো ছেঁচে দেবো। ভাই হ্যাঁ আমাদের ক্লাবে সেই মুকুটটা আনা আছে তার কি? তেল মাটি রেখে দে, তোর এক ঘা সাবার করে দেবো। না না, আগে যাওয়ার দরকার আছে কি? বাহ এ পেড়ো মশার মতন আছে, এ মাল আগে যাক। হ্যাঁ শুধু খাওয়াটা দেখে নিবি রে, গুনতি কর। হ্যাঁ যা। ও বৌদি, বলুন, নামটা লিখে নিন, নামটা বলবেন তো? শিবরাম মন্ডল। নাম শিবরাম মন্ডল। 30 টাকা এন্ট্রি করো, সুদা ক্লাবে চলে যাও, খাতার ব্যবস্থা রয়েছে। নিন। দাও। কি হলো দাদা, আহ দরজাটা বন্ধ করলেন কেন? দেখো ভাই তুমি খাবে আর বাইরের লোক সব তাকিয়ে থাকবে, তাতে তোমার পেট ভুটভুট করবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি। ও দাদা, বিউটিফুল কমিটি। দাদা ওই সব বিউটি ফিউটি বলিনি, বলি শোন, বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি? না দাদা, আমি তো বসেই পড়েছি, বসে খাবো। বসে খাবি। দেখ ভাই হাতটা পিছনে দে। কি হলো দাদা, হাতটা পাচ্ছেন কেন? দেখ ভাই কেন হাতটা বাঁধি, তোর হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, তুই হাম হাম করে খেয়ে চলে যাবি। ও দাদা, ভেরি নাইস কমিটি তো। দেখ ভাই নাইস ফাইজ বুঝিনি, বিয়ে বাড়ি যারা মেনু চাট থাকে আমাদেরও চাট করা, তুই যেটা বলবি সেটা থেকে শুরু করবো। কোন দিকে দাদা? এই বাম দিকে দেখ। ও দা, আ মার খাওয়া প্রতিযোগিতা, হ্যাঁ ব্যাগেটে কিল চর লাঠি ঘুষি। হ্যাঁ। তবে দাদা আমি ঘরে থেকে 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি। এই আমার বাবার কি তেল কল আছে, 30 টাকা দেয় 300 পিস করে গোল্লা খেয়ে চলে যাবে। আমরা তো বাইরে পরে যদি খাওয়ার বোধা কি খাবো কি বলেছি, কোথা থেকে শুরু করবো তাই আমি বল। একদম খাবনি। তা খাবি না? এই গিলতে পারবি নি তো হামকুড়ি মেরে ঢুকেছিস কেন? হ্যাঁ, ঠিক আছে। কাঁদিনি কাঁদিনি অত কাঁদিনি, কানা ঘাট, হ্যাঁ কানা কর। সেই দাদা, আহ কান্না কিনতে বললেন কেন? এই তুই যদি ওনা কাঁদিস, বাইরে খাবে বলে যারা দাঁড়িয়ে আছে জানবে ভিতরে খুব কেলাচ্ছে, তারা তো ছুটে পালাবে, ওই জন্য তোর কান্নাটা ঘেঁটে দিচ্ছি। তবে দাদা সে চিন্তা তোমার করতে হবে না। দাদা চুলটা ছেড়ে দিচ্ছেন কেন? দেখ মারার পর চুল এলোমেলো হয়ে গেলে বাইরে গেলে সবাই ভাববে ভিতরে রাধা দলে দিচ্ছে, ওই জন্য চুল টুল ছেনে পরিষ্কার করে দিচ্ছি। তবে দাদা সে চিন্তা তোমার করতে হবে না। হ্যাঁ। আমি যখন মার খেয়েছি, এ সব সালান মার খাইয়ে তবে বাড়িতে যাবো। বলেছি বৌদি, বলো। শিবরাম মন্ডল মোটে 7টা খেয়েছে। দাদা হাতটা খুলে দিন না। শিবরাম মন্ডল মোটে 7টা খেয়েছে। শালা এত বড় বড় গোল্লা করে, কি চোকা, মোটে ঘেঁটা যায়নি, কোন রকম 7টা খেয়েছি। 25 টাকা পিস, গাল থেকে বেরিয়ে এলো। জটাধারী বুনো মেঘ ভস ভস ফলে, এ সুমন্দিত আচ্ছা মিথ্যা কথা বলে। পেড়ো মশার মতন চেহারা নিয়ে মাত্র 7 পিস। এই ও তো 7 পিস খেয়েছে, হ্যাঁ। তুই 3 পিস খেতে পারবি কিনা হ্যাঁ। তারই সন্দেহ আছে। এই 31 নামটা কোন? 31 নামটা 32 মেজো ভাই 31 হয়তো আছে, আমার ঠিক জানা নেই। নামটা এন্ট্রি করো। নামটা বলুন। সিদাম বকশিস। শ্রীদাম বকশিস। হ্যাঁ, বকের মাথার উপর 3খানা ধানের শীষ। আচ্ছা, বগের মাথার উপরে 3টে ধানের শীষ কেন? 4টে দিতাম গো বৌদি। আচ্ছা। ভারে ঘাড় বেঁকে যাবে বলে 3খানা দিচ্ছি। তবে ও ঘাড় ভেঙে যাবে। আয় শ্রীদাম বকশিস হ্যাঁ। বগের মাথার উপরে 3টে ধানের শীষ। আচ্ছা, 30 টাকা এন্ট্রি করো, সুদা ক্লাবে চলে যাও, খাতার ব্যবস্থা রয়েছে। এই নাও। দাও 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 টাকাটা নাও। দাও। নাও। আবার ছেঁড়া টাকা দিচ্ছেন। হাই কুমড়ো পাড়া ঢালস বিক্রি টাকা, সেই টাকাটা দিয়েছি। খুব চালাক। তুই কটা খাস আমি দেখে তবে বাড়িতে যাবো। তুই কোন কি ব্যাপার দাদা, কপাট বন্ধ করে দিলে? দেখ ভাই তুই খাবি, বাইরের লোক তাকিয়ে থাকবে, তোর পেট গুট করবে, ডায়রিয়া হয়ে যাবে, সেলাইন দিতে হবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিচ্ছি। দেখ ভাই অত হাসিনি, তোর এক্ষুনি কাঁদতে হবে, দাঁত সব পেটের ভিতর যাবে। বসে কাবিলা, দাড়ি কাবিলা, শুয়ে কাবি, এই বসে খাও, বসে খাবে, বসে খাও। তোমার কান্না অনিবার্য। এসো।
এইসব জিনিস বসে খাওয়ার জিনিস যা টানবো আর কি। কি ব্যাপার দাদা? হ্যাঁ আরে তাড়ে হাত দুটো বেঁধে ফেললেন। দেখ ভাই, তোর হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, তুই হাম হাম টাউ টাউ করে খেয়ে চলে যাবি। বিউটিফুল কমিটি, বিবিধ দেখ ভাই, ভারতী কমিটি। বিউটিফুল চলো সব বুঝিনি, বিয়ে বাড়ি যেরকম মেনু চাট আছে সেরকম চাট করা আছে, তুই যেটা বলবি সেটা থেকে শুরু করবো। কই কোন দিকে? এই বাম দিকে দেখ, বাম দিকে। কই দেখি। হ্যাঁ আচ্ছা, মার খাবার প্রতিযোগিতা, ব্যাকেটে কিল চড় লাতি ঘুষি। তবে শেষ মন্দি বলে গেল বড় বড় গোল্লা গিলে গেছে। এই সে তো তোর ঠকিয়েছে, ওরা মার খেয়েছে বলে শালা ওর সুগন্ধিও খাক। আর আমি তো ঘর থেকে দুটো মধ্যে এক ঝোড়া ওই পান্ত প্র্যাকটিস করে। এই ঘরে কি খেলি, আমার থেকে দরকার নেই, কোথা থেকে শুরু করবো তাই বল। আমিও খাবুনি। তা খাবি তো ঢুকি খাবুনি, 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 খাবুনি। ও বৌদি, বৌদি বলো শালা সর্বনাশ করেছে। কি হলো? শালা পেদে ফেলেছে গো। ও তো মানের প্রেসারে বেরিয়ে যাচ্ছে। আরে কি হচ্ছে? সর্বনাশ লেগে গেছে। সরু ছেলে বড্ড দম, এই খাসি মারে দেখেছি, মুখ চেপে মাথা মুকুর মেরে দেবে একেবারে, কানা ঘেট একদম কানা ঘেট। দাদা, দাদা গাল তুবড়ে পঞ্চপ্রদীপ করে দিলেন কেন? এই, তুই যদি ওরকম কাঁদিস, বাইরে খাবে বলে যারা দাঁড়িয়ে আছে তারা জানবে খুব কেলাচ্ছে ভিতরে, তারা ছুটে পালাবে, ওই জন্য তোর গাল তুবড়ে পঞ্চপ্রদীপ করে দিচ্ছি। দেখ ভাই বেঈমান নয়, তোর যারা মেরেছি তোর শক্তিবামদের গাটা দলে দিচ্ছি। ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দিলে তবে তো ভালো হবে। ভালো করে দাও, ভালো করে দাও। আরে কি করে দেবে? শক্তি পাম দিতে গেলেন কেন? কি দেওয়া হবে? যদি সিরিঞ্চি দিয়ে পাম দিয়ে দিতেন, আমি ওই ঘোড়া দল থেকে মহিষা দল চলে যেতাম। তা তুই কি গ্যাস বেলুন তোর হাতে উড়িয়ে দেবো? বৌদি বলো। সিদাম বক্সি মোটে 3টে খেয়েছে। সেটা বকশিস মোটে 3টে খেয়েছি। আমি 3টে খাই আর 1.5টা খাই। আমি যখন ওই কেলানি খেয়েছি, যত ফুট লাইন হোক না কেন সব সমুন্দিকে ওই কেলানি খাই গিয়ে ঘর পাঠাবো। তবে দাদা, ওই যে সমুন্দিটা এই চুলে মাঞ্জা দিচ্ছে, ওর সুমকে গেলে আমার যা হাসি পাবে। ও তো তোর ঠকিয়েছে। হ্যাঁ মাত্র 7টি 3টে। রিংটাল মদন ঢাকি কোথায় ছিল? ভাই এখানে খাওয়াচ্ছি কোন যে ভাই? ওদিকে ওদিকে ওই পিছনে কানে দুল। এইদিকে এই ভাই এখানে খাওয়াচ্ছে কোন যে ভাই? তারা আপনি চালিয়ে গেছে শালা। আরে ভাই এখানে খাওয়াচ্ছে কোন যে ভাই? সে একটুখানি খাচ্ছিলাম, আরে ভাই পরে টাইকে ফুর্তি করছিস? সে করতেলাম তো। আরে কি ভাই এদিকে তাকা না। দাঁড়া চাপা দি। এ কি আলিফ লাইলা দিন খেতে কখন চলে এলো? ওই যে পুতুলের মতন দাঁড়িয়ে আছে, সেটা নিয়ে চলে যাও। চিত্রগুপ্তের খাতা। নাম বলুন। কার নাম? আপনার নাম বলুন। রতন মাতাল। অকালে হবে সকাল। নাম রতন মাতাল। ইয়েস। 30 টাকা এনটিভি করো, সোজা ক্লাবে চলে যাও, খাদার ব্যবস্থা রয়েছে। কত? 30 টাকা দাও। টাকা তো নেই। খাও নেই, সে কি টাকা না দিলে খাওয়াবে না? টাকা ছাড়া এই ক্লাবে খাওয়া হবে না। বাড়ি মিস্ত্রি কমিটি একটু এ করে ম্যানেজ করে যাবো না? না করে না ম্যানেজ। আচ্ছা বলছিলাম ঘড়িটা খুলে দিলে কি দুমুটো? এখান কি জুয়ার বোর্ড বলছে ঘড়ি না। বন্ধক দিতে আইছি? ভুল। কি বলিস শোন, তোর মুখ আমরা দেখতে চাই না, বেরো শালা বেরো বেরো। টাকা নেই খাবো না চলে যাচ্ছি। ঠিক আছে। মদ খার পয়সাতে খাবার পয়সা নেই। আমি রতন মাতাল মাল খাই গানের টাকায় খাই তোদের বড় টাকায় খাই। বাবা তুলে কথা বলবে না। আপনি কথা বলবেন না তোর বড় টাকায় খাই। তোদের বেশি চুলকুনি নাই। শালা টাকা নেই খাবো না রাজদার বেশি চুলকুনি। সম্মান দিয়ে বার করে দাও। মায়া লাগে গো, লোকটা দেখলে মায়া লাগে। খালি পেটে এলো, এই ক্লাব থেকে না খেয়ে ঘরে চলে যাবে। আমার কাছে 15 টাকা আছে, আর তুই যদি 15 টাকা বার করিস, লোকটা তো তৃপ্তি করে দুটো খেতে পারে। এই হ্যাঁ তুই ঠিক কথা বলিস, আমি বৌদি জিজ্ঞেস করে দেখি। জিজ্ঞেস কর। বৌদি বলুন। ওনার বদলে আমরা দুজনে যদি 30 টাকা দিয়ে দিই, উনি কি এক মুঠো গিলে যেতে পারবে? মানুষের মনে কিরম দয়া দেখো। টাকা দিয়ে ভালো মতো খাওয়াতে পারছে না, মার খাওয়াবে। তাকে মার করে দেখার দরকার নেই, আমরা যখন টাকা পাবো টাকাটা দাও। দাদা ধরে নিয়ে এসো। চন্দ্রগুপ্ত, মদনের আন চন্দ্রগুপ্ত, দুটো গিলে যা। টাকা নেই খাবো না। দাদা না খাবো না।
পরের পায়া দল ছুচু করে কীর্তন না তোমার আর বাড়িতে যেতে হবে না কেন? তোমার বদলে আমরা দুজনে 30 টাকা দিয়ে দিয়েছি তুমি এক মুঠো গিলেছো আমার বদলে তোরা দুজন টাকা দিয়ে দিয়েছিস? সত্যি তোরা মানুষ না, তোরা দেবতা। কে বলেছে ভারতবর্ষের বুক থেকে স্বামী বিবেকানন্দ চলে গেছে? কে বলেছে রামকৃষ্ণদেব চলে গেছে? আছে আছে কোথায় চিকের মোড়। ভাই ভাই তোদের আশীর্বাদ করি, তোদের মাথায় চুল যত তত ফরমাই হোক। তবে দাদা ওদের দুজনের আয়ু বাড়বে, তোমার আয়ু দপ করে কমে যাবে। চলে এসো। তাই ভাই একটা ছোট অনুরোধ করি, এই আমার গেলা হয়ে গেলে আমার বইয়ের কাছে তোরা দুজনে একটু পৌঁছে দিস। সে চিন্তা করতে হবে না, যাও। আইদা দাদা মনে হচ্ছে আজ মারা যাবে, বৌদির কাছে গিয়ে খবর দিতে হবে, শ্মশানে কাঠ কেটে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি বাড়িতে চল। সাটুপ, একদম সাটুপ। তুই ওই দাদার কথা ভাবছিস? আমার দেখে তোর মায়া হলো না? আমার বউ মানে তোর বৌদি এই ক্লাবে খাবে বলে আমার পকেট কেটে 1/2 কিলোমিটার চলে এসেছে। একে সে রোগা পাতলা ফিংচে মাল, আর পীযুষ ভান্ডারির তাগত দেখেছিস? ও যদি ভুস করে মারে সে হপাত করে বসে পড়বে। আগে গিয়ে তাকে আটকাই চর রে পিস। শালা যেন কাবাডি খেলে বেরিয়ে গেল। হ্যাঁ, দে ভাই দে মাংসটা আগে দে তো ভাই, চাট পাইনি মাল খেয়েছি। মাইচো মাইচো হ্যাঁ। বলি দাদা মাইচো বচে বচে খাবি না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি না ছুঁয়ে ছুঁয়ে খাবি? ভাই খাওয়াটা একটু শান্তির জিনিস, তারপর নেশাও হয়েছে, বসে খেলে ভালো হয়। তবে হাতটা পিছনে দাও। হাত পেছনে এই কি হলো ভাই, তোর আমার হাত বাঁধিয়ে নে ভাই, হাত বাঁধিয়ে নে। দেখ দাদা তোর হাতে তুলে খেতে হবে না, আমরা গালে তুলে দেবো, তুই তোর মন যাই মতো খেয়ে চলে যাবি। বাহ, সত্যি আমার ঘরের বউ কোনোদিন এত যত্ন করেনি। আর তো বইয়ের থেকে আলাদা। হ্যাঁ, তোর ভাই মাংসটা আগে দে তো ভাই। মাইচো মাইচো চিলি চিকেন ফ্রাইড বিরিয়ানি। দাদা যা যা খাবি বিয়েবার মতো চাট আছে, যেটা বলবি সেটা থেকে শুরু করবো। ভাই চাট কোন দিকে ভাই? চাট দাদা এদিকে 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 দে। দেখ ভাই, নেশা হচ্ছে তো ঠিক মতো পড়তে পারতি না। আচ্ছা তুই একটু পড়ে শোনা তো। ওদা লেখা আছে মার খাওয়ার প্রতিযোগিতা। আর নয় হ্যাঁ, শুনে কি পিলে চমকে গেছে? ব্যাকেটে কি লেখা আছে জানিস? কিল চড় লাতি ঘুষি। তবে কি সে শালারা টাকাতে আমার মার খেতে ঢুকে দেয়? এই তারা ওরাম খেয়েছে বলে ও শালা মদ খোরো খা। না ভাই আমি এসব খাবো না। দেখ দাদা আমাদের কমিটি নিয়ম হচ্ছে ক্লাবে ঢুকলে খেতে হবে। ও তোদের আমার নিয়ম ঢুকলেই খেতে হবে? হ্যাঁ। তা সেই যখন তোরা জোর করে খাবি, তা তোদের যেখানতে ভালো লাগে সেখানতে দে। মানে তুমি মরবে বলে ঢুকেছো? দে। তোর বাপের নাম যেদিন আজ খগেন করে দিতে পারি তবে রে তবে রে তবে রে তবে রে তবে রে। এই যে এই শালা মারবি তো? আয় আর দিতে পারবো নি। কেন? শালা তুই কি রে যন্তর? হ্যাঁ। তো শরীর লোহার মতো, হাত মারবার সুযোগ যন্ত্রণা হচ্ছে। জানো সেটা? আমার বৌদি যাবে, যাও বৌদি। তাহলে তুই আর পারবি নি? না। তা তোদের মাগেরা তোদের নিয়ে সংসার করে কি করি? ও ঝগড়া করে। দে ভাই দে, দে, দে। কোথায় ও টাক টাপাকে শুধু গাটটা মারো। তা এমন ফাটাবো ক্লাবের টপি ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। চালু শুরু আরম্ভ। এই দে। ও বাবা ওরা আর দে। ওরা আর বৌদি দিতে পারবে না। কেন? তোর মার থেকে বৌদির পিছন থেকে গ্যাস লিক হয়ে গেছে রে। আপনাস করেছি। এই যে ভাই তুই মনের কথা বুঝতে পারলি, আমার খুব ভালো লাগে তোর। আমি দাদার হাতটা খুলে দিচ্ছি। এবার তা দিবি তো? আমরা আর দিতে পারবো নি। এরা মেরে মেরে হাত দাও। এবার বাড়াবো কি টাকা? খার বদলে দিলি মার, তোরা বড় চালা। পাই ধরেছি তোমায় ধর্মা, তোমায় ধর্মা, তোমায় ধর্মা। পাই ধরেছি তোমায় ধর্মা, তোমায় ধর্মা, তোমায় ধর্মা। তুমি ফাটো, তুমি ফাটো, তুমি ফাটো। ফার্স্ট যখন এই যে বাপের বেটার মতো কোথাও অনুযায়ী ট্রফি দিয়ে চলে যাই। দাদা আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে সোনার ট্রফি। এতক্ষণ আপনারা যে খেলাগুলো দেখছিলেন কেউ মোটামুটি রাউন্ডের ভিতরে আসতে পারেনি। আমাদের কমিটির সিদ্ধান্তে এই রতন মাতালকে আমরা বিজয়ী বলে ঘোষণা করলাম। আমাদের ক্লাবের যিনি সেক্রেটারি মহাশয় রয়েছেন ধামসি বৌদি অর্থাৎ মুটকি বৌদি, ওনার হাতে সুদৃশ্য সোনার ট্রফিটা তুলে দিচ্ছেন। হুইচাস ফর রতন মাতাল, হিপি ভুরে হুইচাস ফর রতন মাতাল, হিপি ভুরে হুইচাস ফর রতন মাতাল। হিপি ভুরে। এই ও টপি তুই মাথা গুলো নাচতেছে, টপি কার আগে টপি দে। এ ভাঁটি তালার আড়ি কোথায় ছিল? কে তুমি? হয়েছে দেখ, আমি তোর বউ। উনি তো আমার কোচ। কেমন কায়দায় কেমন কায়দায় বাড়িতে তোমার করাতাম ফ্যাক্টরি। বেশ বলেছিস, বউটা আমার দেনা গালে বিষ। তুমি
যে খেলা প্র্যাকটিস করেছি ওর চেয়ে একটু বিষ দিলে আমি খেয়ে শান্তি পেতুম। উড়ে এসে বললে জুড়ে দেবো কেন টপি? খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুকি। এ ভাই তোরা যেরকম আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে হাত মেতে খালি, এই খুকির একটু যত্ন সহকারে খা তো ট্রফি নিয়ে বেরিয়ে যা। কেমন কায়দায় কেমন কায়দায় বাড়িতে তোমার করতাম বেশ বলেছি বউটা আমার দেনা গালে বিষ। উড়ে এসে বললে জুড়ে দেবো কেন টপি? খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুকি। ঝগড়া ঝাঁটি বন্ধ করে নে না তোমার কাজ। পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা। পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা। তা তোদের কি কারবারে মানুষের খাবি বলে ডেকে এনে মাছ ধরাচ্ছে আগে বল। ওদা সত্যি কথা বলতে কি আমাদের ক্লাবে প্রতি বছর খেলা পাতা হয়, আচ্ছা। আর কমিটির টিম একটা থাকবেই থাকবে। আচ্ছা। ঠাকুরের কি অশেষ করুণা জানি না, প্রতি বছর সেই ভালালকে আমাদের টিমটা হেরে যাবে। ও ঠিক সাউথ আফ্রিকার মতো। আর ওই সাউথ আফ্রিকায় হেরে হেরে আমাদের ক্লাবে প্রচুর ঘাটতি হয়ে গেছে। তাই আমাদের ক্লাবের সমস্ত সদস্য চিন্তা করছি খেলা আর পাতবুনি, এই ধামসি মুটকি বলে এমন একটা বুদ্ধির খেলা পাতবো ক্লাব থেকে টপি আর কেউ নেওয়াতে পারবে না। ওই জন্য চারিদিকে প্রচার করেছি খাওয়ার প্রতিযোগিতা, আর ক্লাবের ভিতর হচ্ছে চুপি সারে মার খাওয়ার প্রতিযোগিতা। ও তাহলে এই গন্ধেশ্বরের বুদ্ধি শালা, এই জন্য মানুষ কোথায় বলে অতি চালাকের গোলায় দড়ি। শিক্ষা পেলাম অতি লোভে তাঁতি নষ্ট, মাথায় পড়ুক বাস। কেন শালা লোভে পাপ, পাপে মৃত্যু। পাতবো না শিক্ষা পেলাম। অতি লোভে তাঁতি নষ্ট, মাথায় পড়ুক বাস। পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা। পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা। এই তাই টপি আমি নেব নি, কে নেবে? কেন তুমি নেবে কেন? আমি তো এই খেলার কোচ। কোচ কি করে কোচ হলে? ওই দেখো প্রত্যেকদিন রাত 12টা একটা সময় মদ খেয়ে বাড়ি এসে গন্ডগোল করে, আর আমার হাতের কাছে ঝেঁটা জুতো যা পাই ওই যে পিসাদি মেরে মেরে শরীর তো পুরো লোহা হয়ে গেছে। মানে লোহার ভীম তৈরি করেছে? ভুল বলছে, কি মিথ্যে কথা বলছে। লায়ার। এদিন না আর কি কে জান বাবা, আমি নামে সেখানে আমি জানি। এই লায়ার মানে মিথ্যেবাদী। কত বড় মিথ্যেবাদী! আমি ভাই রোজ মদ খাই না, আমি বছরে 7 দিন মদ খাই। তাছাড়া আমি ওকেশন ছাড়া মদই খাই না। এমে শুধু মারতে হবে, কেন? শুধু মারার অভাব। কেন? দাদা তোমরা বলো তো, একটা পুরুষ মানুষ বছরে 7 দিন মদ খাবে না? এই, ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয় ও জিজ্ঞেস করে দেখ। ওদা 7 দিন মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। দাদা সোমবার দিন কেন মদ খাও? সোমনাথ বাবা শিবের পুজো, তাই। সুন্দর। দাদা মঙ্গলবার দিন কেন খাও? মা মঙ্গল চণ্ডী ব্রত। দাদা বুধবার দিন কেন খাও? আমার জন্মদিন। সুন্দর। বৃহস্পতিবার দিন কেন খাও? লক্ষ্মী ঠাকুরের বার। শুক্রবার দিন কেন খাও? মা সন্তোষীর বার। শনিবার দিন কেন খাও? বা বড় ঠাকুরের বার। আর রবিবারটা কিসের জন্য খাস অফিস ছুটি, তাই খাই। বল, তাহলে ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয়? আমি ভাই আমি ওকেশন ছাড়া মদই খাই না। দেখেছো দাদা মদ খদ্দের বুদ্ধি দেখেছো? শালা প্রতিদিন মদ খায়, 24 ঘন্টা মদ খায়, তবু কায়দা করে বলতেছে আমি বছরে 7 দিন খাই। বলি দাদা তুই মদটা কেন এত খাস? আমি জীবনের প্রথম মদের বোতল হাতে তুলে নিয়েছিলাম যেদিন বুঝতে পেরেছিলাম আমার বউ আমার বাবা মা ভাই বোনদের থেকে আলাদা করে নিয়ে চলে এসেছে। একদিন অফিস থেকে বাড়ি যাচ্ছি, এমন সময় দেখি রাস্তার ডাস্টবিনে পড়ে থাকা খাবার কুকুরের সঙ্গে আমার বাবা মা খাচ্ছে। সেদিনে সেই দুঃখটা আর সেই যন্ত্রণাটা সেই বেদনাটাকে ভুলে থাকার জন্য জীবনের প্রথম হাতে তুলে নিয়েছিলাম এই মদের বোতল। জানো দিদি ভাই, আমি মদ খাচ্ছিলাম না, আমারও স্বপ্ন ছিল এই সমাজের বুকে আরো 5 জন সুস্থ মানুষ জন্মায় বাঁচে, আমিও বাঁচি। আচ্ছা বলো তো প্রত্যেকটা বাবা মার তো স্বপ্ন থাকে, আশা থাকে যে তাদের শেষ জীবনে তাদের সন্তানদের কাছ থেকে স্নেহ ভালোবাসা নিয়ে এই পৃথিবীকে বিদায় জানা। কিন্তু আমি এমন একজন অভাগা, এই শেষ সময় আমি আমার বাবা মার সেবাটুকু করতে পারলাম না, তা শুধু এই কারণের জন্য। আর তোমায় বলছি তোমায় তো আমি সারা জীবন কিছু দিয়ে যেতে পারলাম না, কারণ আমি সারা জীবন শুধু তোমার কাছে প্রয়োজন হয়ে গেছি, কোনোদিন প্রিয়জন হয়ে উঠতে পারে। তা যে সোনা টপিটা নিয়ে তুমি সুখে দেখো। আর যেদিন কানে শুনে রতন মাতাল নামে কেউ একজন মারা গেছে, তার সমাধিস্থলে গিয়ে একটা ধূপ বা মোমবাতি জেলে তার আত্মার শান্তি কামনা করুন। জীবনী যদি জ্বালাতে নাহি পারো সমাধি পরে জেলে দিও
পারো সমাধি পদে জেলে দিও এখনো কাছে আছে তাও কি বোঝো না আমি যে তোমার কত প্রিয় জীবনে যদি জ্বালাতে নাহি পারো সমাধি পদে জেলে দিও হৃদয় ফিরে যদি দেখাতে পারিতাম বুঝতে তুমিও কি দিতারিতাম হৃদয় ফিরে যদি দেখাতে পারিতাম বুঝতে তুমিও কি দিতারিতাম আমি যে অসহায় আমারই অপরাধ বাজু তো ক্ষমা করে দিও জীবনী যদি জগতে নাহি পারো সমাধি পদে জেলে দিও সমাধি পদে জেলে দিও সমাধি পদে